শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ সিরিজের ঐকিক নিয়ম অধ্যায়ে আপনাদের স্বাগতম। আমাদের আজকের ক্যাটাগরি আসা যাওয়া বারোকমার ঐকিক নিয়ম। আমাদের এখানে যে প্রশ্নটি রয়েছে, প্রশ্ন যদি আমরা পড়ি, একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সংখ্যক সৈন্য অন্য জায়গায় চলে গেলে অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আপনারা খেয়াল করেন, আমাদের প্রশ্নে চেয়েছে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেছে। তাহলে কি আমরা বলতে পারি এই ধরনের যে অঙ্ক, তার একটা সাব ক্যাটাগরি কতজন চলে গিয়েছে। তো এই অঙ্কটা যদি আমরা ভালোভাবে মনোযোগ সহকারে সলভ করি, তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে কতজন অন্য জায়গায় চলে গিয়েছে, তাহলে আমরা সঠিকভাবে সমাধান করতে পারবো। তাহলে দেখেন, এই অঙ্কটা যদি আমাদের সংক্ষিপ্ত নিয়ম যে M1 D1 = M2 D2 দিয়ে বের করতে চাই, তাহলে আমাদের প্রশ্ন চাইছে কি কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল। তাহলে সেটা বের করার জন্য প্রথমে আমাদের M2 বের করতে হবে। তাহলে M2 যদি আমরা বের করি, এখন আমাদের M1 আছে 1500। এখন আমাদের দেখতে হবে D1টা কত হবে। তারা 1500 জনের জন্য 40 দিনের খাদ্য মজুদ আছে, কিন্তু সেখানে তারা 13 দিন একত্র ছিল। তাহলে তো এই 13 দিন আমাদেরকে বিয়োগ করতে হবে। কোথা থেকে? 40 থেকে। 40 থেকে যদি আমরা 13 দিন বিয়োগ করি, তার মানে তারা আর কতদিন একত্র থাকবে সেটা বলতে পারি। সেটা হচ্ছে 27 দিন। তাহলে 40 থেকে যদি আমরা 13 বিয়োগ করি, তাহলে 27, অর্থাৎ কি D1টা হলো 27। এখানে D2 বলে দেওয়া আছে আরো 30 দিন চলবে। তাহলে আমাদের যদি কাটাকাটি করি, তাহলে যদি আমরা কাটাকাটি করি, এখন দেখেন 3 দা যদি কাটি 9, এটা হচ্ছে 10। এখানে যদি আমরা কাটি তাহলে থাকে 150। 9 আর 150 যদি আমরা গুণ করি তাহলে হয় 1350। তাহলে বর্তমানে আমাদের কতজন সৈনিক আছে সেটা আমরা বের করলাম। আগে ছিল কত? 1500 জন। বর্তমানে আছে কত? 1300 জন। তাহলে এই 1500 থেকে যদি এই 1350 জন বিয়োগ করি, তাহলে আমাদের যে প্রশ্ন চেয়েছে কতজন অন্য জায়গায় চলে গেছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রশ্ন এটা বিয়োগ করলে কত হবে? 150 জন। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে 150। 150 কোথায় আছে? নাম্বার করতে। শিক্ষার্থী বন্ধুরা, এরকম যে অঙ্ক যেগুলো থাকবে, তাহলে আমাদের কি প্রথমে কি বের করতে হবে? প্রথমে বর্তমানে কতজন লোক আছে সেটা কি মানে M2 বের করতে হবে। তাহলে M2 বের করে আগে কতজন ছিল সেখান থেকে যদি বিয়োগ করি, তাহলে আমরা কতজন চলে গেছে সেটা আমরা বের করতে পারবো। বুঝতে পারছি? ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবারের প্রশ্ন, কোন দৈর্ঘ্যে 720 জন সৈনিকের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর নতুন কিছু সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চলল। আমাদের এবারে প্রশ্ন চেয়েছে কতজন সৈন্য এসেছিল। সেজন্য আমরা এখানে এই টেক লাইনটা লিখে রেখেছি, কতজন সৈন্য এসেছিল। তাহলে এই প্রশ্নটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? কতজন সৈন্য এসেছিল। তার মানে আমাদের বর্তমানে কত লোক আছে সেটা আগে বের করতে হবে। আগে কত ছিল? 720 জন। তাহলে বর্তমানে কতজন লোক আছে সেটা আমাদের বের করতে হবে। সেটা মানে কি পরবর্তীতে M2 বের করতে যদি চাই, তাহলে আমাদের M1 হয়েছে 720 জন ইন্টু D1। যেহেতু 20 দিনের জন্য টার্গেট ছিল, কিন্তু 10 দিন তারা একত্র ছিল, তাহলে বাকি কত দিন আছে সেটা আমাদের D1। 10 থেকে 20 বিয়োগ করলে থাকে 10। এখন বলছে অবশিষ্ট নতুন কিছু সদস্য আসার পরও তার
মোট খাদ্যে তাদের 8 দিন চললো। তার মানে এখানে আমাদের D2 আছে 8। তাহলে যদি আমরা কাটাকাটি করি 8 নং 72, এটা যদি করি তাহলে 90 থাকে। তার মানে আমাদের বর্তমানে আমাদের 900 জন লোক আছে। আগে কত ছিল? 720 জন। তাহলে নতুন করে যদি আসছে তাহলে অবশ্যই বর্তমানে আমাদের বেশি হবে, সেই জন্য আমাদের বড় হয়েছে বর্তমানে কত? 900 জন। তাহলে এই 900 থেকে যদি আমরা আগে কত ছিল সেটা যদি বিয়োগ করি তাহলে আমরা নতুন করে কতজন আসছে সেটা বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু খেয়াল করে, যেহেতু আমাদের প্রশ্ন বলছে যে কতজন আসছে, তার মানে আমাদের লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য বর্তমান লোক সংখ্যা থেকে আগের যে লোক সংখ্যা সেটা আমরা বিয়োগ করেছি। তাহলে বিয়োগ করে থাকা 180। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 180। শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই প্রচেষ্টাগুলো শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা চাকরির পরীক্ষাতে ম্যাথের যে ভয় আছে সেটা আপনারা জয় করতে পারেন। আশা করি আমাদের এই প্রচেষ্টা আমাদের ভালো লাগছে এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি মানুষ যেন এটা দেখতে পারে সেজন্য সবাইকে শেয়ার করবেন। ধন্যবাদ।